যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় মঙ্গলবার একসঙ্গে আয়োজন করা হয় ৫৪টি গণবিয়ে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসে আয়োজিত এই গণবিয়ে উদ্যোগের নাম ছিল দ্য ড্রেস অব জয় বা আনন্দের পোশাক। বিয়ে সম্পর্কিত সব খরচ ও নবদম্পতিদের আর্থিক সহায়তার দায়িত্বে ছিল আমিরাত সরকার। সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় যেন আনন্দের ফুল ফুটেছিল। ২ বছরের যুদ্ধবিধ্বস্ত গাজায় মঙ্গলবার ৫৪টি তরুণ জুটির গণবিয়ের অনুষ্ঠানটি যেন এক ফোঁটা আলোর ঝলক। গাজার খান ইউনিস শহরে ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনি পতাকা হাতে ঐতিহ্যবাহী পোশাক পরে হাত ধরাধরি করে হেঁটে বিয়ে স্থলে আসেন ২৭ বছর বয়সী ইমান হাসান লাওয়া ও ২৮ বছরের হিকমত লাওয়া। দেশটির তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানোর পাশাপাশি সর্বস্ব হারানো পরিবারগুলোর সহায়তায় গণবিয়ে কর্মসূচি নিয়ে এগিয়ে আসে সংযুক্ত আরব আমিরাত। বিয়ে সম্পর্কিত সব ব্যয় এবং নবদম্পতিদের আর্থিক সহায়তার দায়িত্ব নেয় তারা। রোববার থেকে শুরু হয় ড্রেস অব জয় কর্মসূচির নিবন্ধন। অপারেশন গ্যালেন্ট নাইট ৩ নামে এ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহীদের জন্য কিছু শর্ত রাখা হয়। বলা হয়, আগ্রহী নারী পুরুষকে কমপক্ষে ২৭ বছর বয়সী, অবিবাহিত এবং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে বিয়ের উপযোগী হতে হবে। তাদের অবশ্যই হতে হবে ফিলিস্তিনের নাগরিক ও গাজার স্থায়ী বাসিন্দা। বিয়ের নিবন্ধনে দরিদ্র পরিবার কিংবা যুদ্ধে সর্বস্ব হারানো পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।